এক ভিডিও দিয়ে সব ধরনের অ্যাপ্লিকেশন কমপ্লিট। তোমরা যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমরা এই ভিডিওতে খুবই ছোট এবং খুবই সহজ একটা ফরম্যাট দেখাই দিব, যে ফরম্যাটের মাধ্যমে তোমরা এখানে যে উল্লেখ করছি আমি মোট 25টার মতো প্রায় অ্যাপ্লিকেশন সবগুলাই তুমি লিখতে পারবে খুব সহজভাবে। এই 25টার বাইরে বুট প্রকৃতি খুব একটা আসে না। তো তুমি যদি আজকে এই ভিডিওটা পুরোটা শেষ করে তুমি যদি একটু সহজভাবে যে ফরম্যাটটা দেওয়া হবে সেটা যদি শিখে নাও, তাহলে তোমার অ্যাপ্লিকেশনে চিন্তা করতে হবে না। তোমার অ্যাপ্লিকেশন এর মধ্যে থেকে আসবে এবং তুমি পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, এখানে আমি অ্যাপ্লিকেশনকে 3 ভাগে ভাগ করছি। একটা হলো নির্মাণ, ঠিক আছে? নির্মাণ মানে কি? কোনো কিছু তৈরি করা খুব সহজ, আমরা অর্থ সহ নিজে বুঝবো এবং তাহলে আমাদের মনে থাকবে। তো নির্মাণের ভিতরে দেখো কি কি আছে। কম্পিউটার ক্লাব, আমরা সবাই বুঝিনি। ডিবেটিং ক্লাব, বিতর্ক। রিডিং, ঠিক আছে, রিডিং রুম, যেখানে আমরা পড়ালেখা করবো আর কি, ঠিক আছে। তারপরে ক্যান্টিন, তারপর গেস্ট রুম, আমাদের ফ্যামিলি অনেক সময় আসে, তাদের জন্য গেস্ট রুম, ঠিক আছে। কমন রুম, যেখানে সবাই খেলাধুলা করবে, আড্ডা দিবে। ল্যাঙ্গুয়েজ রুম, বিভিন্ন ধরনের ভাষা শিখবে। লাইব্রেরি আমরা সবাই জানি। টিউবওয়েল, কোনো একটা সুপেয় পানির জন্য টিউবওয়েল তৈরি করা। তো এই সবগুলোকে আমি একটা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসছি। ক্যাটাগরি এখানে একটু পরে বুঝতে পারবে, জাস্ট এক লাইনের চেঞ্জ থাকবে প্রতিটা ক্যাটাগরির জন্য, এই জন্য ক্যাটাগরি বুঝতে হবে। তো একটু দেখলে বুঝতে পারবে কোনটা কোন ক্যাটাগরি। নির্মাণ বুঝতে পারছো, তৈরি করা। এখানে যে 9টা আছে, 9টা তৈরি করা হচ্ছে। আর কি কি আছে? আয়োজন আর নিজস্ব। তো আমরা আগে নির্মাণে আসি, তাহলে নির্মাণে কি কি আছে দেখতে পাচ্ছি তো? তো দেখো, এগুলাকে আমরা কিভাবে লিখবো। দেখো, আমি একটা সহজ একটা ফর্মেটে যাই আমরা। দেখো, এই যে আমাদের ফর্মেট এসে বসছে। এখানে দেখো শুরুতে আছে ডেট। আচ্ছা দাঁড়াও, এখানে তাহলে এটা কিসে আগে দেখে না আমরা, এটা নির্মাণ, এটা নির্মাণের জন্য, ঠিক আছে। তাহলে শুরুতে ডেট, তারপরে হেডমাস্টার, তারপরে মতিঝিল হাই স্কুল, ঢাকা, ঠিক আছে। এরপর আসবে সাবজেক্ট, প্রেয়ার ফর সেটিং আপ। এইখানে এটা খেয়াল রাখবা, সেটিং আপ মানে তৈরি করা, সেটিং আপে মানে তৈরি করা। তো প্রেয়ার ফর সেটিং আপে এখানে তোমার যেটা পরীক্ষা আসবে সেটা হতে পারে কম্পিউটার ক্লাব, সেটা হতে পারে ক্রিয়েটিভিটি ক্লাব, সেটা হতে পারে ক্যান্টিন, সেটা কমন রুম, ঠিক আছে। যেই 9টা আমি দিয়েছিলাম লিস্টে, অন্যটা যেটা আসবে এখানে শুধু বসাই দিবে, তাহলে সাবজেক্ট হয়ে যাবে। এবার স্যার, এরপরে উই কেন? কারণ আমরা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্ট মিলে একসাথে আমরা অ্যাপ্লিকেশনটা করতেছি, এই জন্য উই। তো উই আর দ্য স্টুডেন্টস, ঠিক আছে, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। তো আমরা আপনার স্কুলের শিক্ষার্থী। আওয়ার স্কুল ইজ ফেমাস ইন ঢাকা। তো আমাদের স্কুল কি ঢাকায় অনেক জনপ্রিয়। মেনি স্টুডেন্টস গেট গুড রেজাল্টস এভরি ইয়ার। তাহলে আমাদের স্কুল থেকে প্রতি বছরই অনেক স্টুডেন্ট কি অনেক ভালো রেজাল্ট করে, ঠিক আছে। তারপরে হলো কি, ইট ইজ এ ম্যাটার মানে এটা বিষয় কিসের? অফ সরো। তাই এটা একটা দুঃখের বিষয় যে সরো দ্যাট দেয়ার ইজ নো, মানে আমাদের স্কুলে নেই কি, সেখানে আবার ওটাই বসাই দিবা সুন্দর মতো। কি কম্পিউটার ক্লাব যেটা আসবে, ডিবেটিং ক্লাব, সেটা হতে পারে ক্যান্টিন, সেটা হতে পারে কমন রুম, টিউবওয়েল, যে কোনো কিছু হতে পারে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব অর কমন রুম অর টিউবওয়েল ইন আওয়ার স্কুল। তো আমাদের স্কুলে এটা নেই। ইট ইজ ভেরি ইসেনশিয়াল, ইসেনশিয়াল মানে কি? প্রয়োজন। তো ইট ইজ ভেরি ইসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার জন্য খুবই খুবই এটা ইম্পর্টেন্ট বা প্রয়োজন। শেষ। এরপরে তো এটুকু কমন একদম। এখানে আবার উই থাকবে কেন? কারণ ওই যে আমরা সব শিক্ষার্থী একসাথে করতেছি। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার, এখানে আবার আওয়ার হবে অ্যাপ্লিকেশন অবলাইজার, ঠিক আছে। এরপরে ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল, যেটা স্কুল স্কুলে করছে তাই ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ স্কুল। তো এটা হলো আমাদের জন্য নির্মাণের ক্ষেত্রে একটা ফর্মেট। এখানে আমরা কোথায় কোথায় আমার দেখতে হবে, এখানে আমরা বসাবো আর এখানে বসাবো, পুরোটাই সেম থাকবে ওই নয়টার ক্ষেত্রে, কোনো লেখা চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। এরকম সিম্পল ফর্মেট তোমরা কি লেটার, তারপরে ইমেল, ঠিক আছে, তারপরে ডায়লগ, এর জন্য চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। যেরকম সিম্পল ফর্মেটে একটা ফর্মেট দিয়ে অনেকগুলো লেটার, অনেকগুলো ইমেল, অনেকগুলো ডায়লগ লেখা যাবে, এরকম তোমরা চাও কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ট্রিক্স এর জন্য পরীক্ষার সময়। এরপর আসো, আমরা কি দেখছিলাম?
আয়োজন, আয়োজনে কি কি আছে? স্টাডি ট্যুর, বনভোজন, ঠিক আছে, পিকনিক, একই কাছাকাছি। তারপর ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ কর্মসূচি, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, ঠিক আছে, সায়েন্স, বিজ্ঞান মেলা, স্টেজ ড্রামা, নাটক, কোচিং, তারপর ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ঠিক আছে। এগুলো হলো আয়োজন। মানে কি আমাদের আয়োজন করতে হয়, তৈরি না, আয়োজন করতে হয় প্রোগ্রামটার কিছু একটা। আয়োজনের সাথে আমরা যে নির্মাণে পড়ছিলাম, এই যে এই উই থেকে, খেয়াল করো, এই উই থেকে এই এভরিয়ার পর্যন্ত, আর এই ইউ থেকে নিচের এই যে উই, একদম নিচের এই পর্যন্ত একদম সেম, শুধু চেঞ্জ হবে মাঝে 2 লাইন। দেখো আমরা দেখি, উপরে সব সেম, দেখো ডেট, দ্য হেডমাস্টার, মতিঝিল হাই স্কুল লেখা। এখানে একটা চেঞ্জ আছে, প্রেয়ার ফর ওখানে ছিল সেটিং আপ, নির্মাণের ক্ষেত্রে, এখানে হবে অ্যারেঞ্জিং। তাহলে এটা কিসের জন্য? আয়োজন। তাহলে এখানে হবে অ্যারেঞ্জিং, নট সেটিং আপ। অ্যারেঞ্জিং সেটা কি হতে পারে? স্টাডি ট্যুর হতে পারে, কালচারাল প্রোগ্রাম হতে পারে, ঠিক আছে। আমরা একটু দেখলাম সায়েন্স ফেয়ার হতে পারে, স্টেজ ড্রামা হতে পারে, যেটা হবে এখানে লিখে দিব। তারপরে সেম বলছিলাম, উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আওয়ার স্কুল ইজ ফেমাস ইন ঢাকা, মেনি স্টুডেন্টস গেট গুড রেজাল্টস এভরি ইয়ার, এটুকু সেম। এরপরে কি হবে? আওয়ার স্কুল অ্যারেঞ্জেস, মানে আমাদের স্কুল কি করে? আয়োজন করে। দেশ এখানে ওটা বসে দেবে, স্টাডি ট্যুর, কালচারাল প্রোগ্রাম, ঠিক আছে, সায়েন্স ফেয়ার, ওটা এখানে বসাই দেবা এই জায়গাটাতে। এভরি ইয়ার, তোমার প্রতি বছর আমাদের স্কুল এই জিনিসটা আয়োজন করে। ইট গিভস, এখানে এস খেয়াল করবো, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, ইট গিভস আস ইন্সপিরেশন, এটা আমাদের কি দেয়? অনুপ্রেরণা দেয়, ইন্সপিরেশন। তো উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইট এভরি ইয়ার, তাহলে আমরা কি প্রতি বছর এটা আয়োজন করতে চাই। এইটুকু চেঞ্জ, জাস্ট খালি তোমাদের এই আওয়ার থেকে এইটুকু, জাস্ট খালি আয়োজন, আয়োজন যখন আসবে তখন এইটুকু লিখবা। তারপর আবার সেম নিচে ওঠেই, এই যে উই খেয়াল রাখবা, আওয়ার খেয়াল রাখবা, কারণ এটাও আমার কি স্কুলের সবাই মিলে আমরা এখানে অ্যাপ্লিকেশন করতেছি। তো we therefore pray and hope that you would be kind enough to grant our application and oblige thereby. এরপর সেম, you most obediently and the student of the school. তাহলে আমাদের নির্মাণ শেষ, আয়োজন শেষ, দুইটা অলমোস্ট সেম, অলমোস্ট সেম, ঠিক আছে। এই সেম দিয়ে তোমাদের এখানে যে কটা আছে এই কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আসলে নিজস্ব কিছু আছে, যে নিজস্ব, নিজের জন্য, এবং ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ঠিক আছে, টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, লিভ অফ অ্যাবসেন্ট, পোর ফান্ড, কলেজ চেঞ্জ সাবজেক্ট, রিঅ্যাডমিশন, ডিলে ফাইন, ঠিক আছে। ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার হওয়ার জন্য, লিভ অফ অ্যাবসেন্ট, আমরা যদি কোনো কাজে ক্লাস মিস করি সেক্ষেত্রে আমাদের কারণটা, ঠিক আছে, পোর ফান্ড, ঠিক আছে, রিঅ্যাডমিশন, ডিলে ফাইন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এগুলো হলো নিজস্ব ক্যাটাগরিতে পড়ছে। এখানে হালকা একটু চেঞ্জ করতে হবে, দেখো আমরা কি চেঞ্জটা করি। আমরা ওখানে চলে যাই, সেম ডেট, দ্য হেডমাস্টার, ঠিক আছে, মতিঝিল হাই স্কুল, ঠিক আছে, ঢাকা। সাবজেক্ট ওখানে কিন্তু আমরা প্রেয়ার ফর লিখতেছি, এখানে লিখবো অ্যাপ্লিকেশন ফর, লিখে আমরা যদি বলি ফুল ফ্রি স্টুডেন্টশিপ হতে পারে, টেস্টিমোনিয়ালের জন্য হতে পারে, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য হতে পারে, লিভ অফ অ্যাবসেন্স জন্য হতে পারে, এটা আমরা এখানে লিখে দিব কিসের জন্য অ্যাপ্লিকেশন আসছে। এরপর এখানে আই হবে, কারণ আমার নিজের জন্য আমি অ্যাপ্লিকেশন করতেছি, শুধু আমার জন্য। আই বেগ টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল ইন ক্লাস, যেটা তোমার পরীক্ষা হচ্ছে 9 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, যে ক্লাসে তুমি পরীক্ষা বসছো, ক্লাস 9, 10। আই এম এ রেগুলার স্টুডেন্ট, তো আমি একজন নিয়মিত ছাত্র, বাট কারেন্টলি, কিন্তু এখন, আই নিড, আমার প্রয়োজন কি, যেখানে যেটা লেখছো ওটা এখানে আমার বসাই দিবা। সেটা হতে পারে কি, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, ওই নিজস্ব ক্যাটাগরি যেগুলো ছিল ওগুলো যেটা আসবে এখানে বসাই দিবা। তারপর কি দেখো, মাই স্টাডি মে বি হ্যাম্পার, তাহলে আমার পড়ালেখা কি হতে পারে? ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাম্পার মানে ক্ষতিগ্রস্ত হওয়া। ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি, মানে আমি যদি এই অপরচুনিটিটা না পাই তাহলে আমার পড়ার কি হতে পারে? ক্ষতি হতে পারে। শেষ। এরপরে আবার এখানে উই ছিল, এখানে আই হবে, কারণ এখানে আমি একা, আই, তারপরে সেম, therefore pray and hope that you will be kind enough to grant, এখানে আমার মাই, ওখানে ছিল আমার, আগে দুইটাতে এখানে মাই, অ্যাপ্লিকেশন অবলাইজ দেওয়া হয়। এখানে ইউ মোস্ট অবভিয়াসলি নিজে, যেহেতু তুমি একা, তোমার নাম এখানে, তোমার রোল, তোমার ক্লাস, ঠিক আছে। তাহলে এই 3টা ফর্মেট ব্যবহার করে কিন্তু আমরা মোটামুটি যতগুলো অ্যাপ্লিকেশন বোর্ড পরীক্ষা আসে বা আসার মতো সবগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারি।